আমরা এরকম অপেক্ষা করলে মার তো আরো শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার মনে হয় শহীদ ভাইয়ের সাথে বসা উচিত, তোমার ব্যাপারটা ওনারা জানানো উচিত। তুমি এরকম ভাইঙ্গা বললে মা তো আরো অসুস্থ হয়ে যাবে। আমার এই গাফিলতি আছে, আরো আগে থেকেই আমার অ্যালার্ট হওয়া উচিত ছিল। এই মাথা ব্যথার কথা, মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা সে বহুবার বলছে। ভাবছি যে দুর্বলতা, আগে থেকে যদি চিকিৎসাটা এইভাবে করা হইতো তাহলে আমার মনে হয় যে আজকে হঠাৎ করে এরকম পরিস্থিতিতে যাইতো না। শহীদরে জানাইতে হবে, ওকে আমি না জানালে তো চলবে না, জানাবো। আমি দেখি, তুই এক কাজ কর, আটতে ভালো লাগতেছে না, সারা রাত ঘুমাইতে পারি নাই, চোখ চল করতেছে। আমি শহীদের সাথে কথা বলবো, তুই যা, তুই চলে যা, আমি বাসায় গিয়া কথা বলতেছি। আর তুই সারা রাত্রি এই কাপড় আসলে ঘুমাস নাই, কাউ গোসল ধুইয়া তারপরে এইদিকে আসিস। হ্যাঁ চলো, তোমার একটু আগে দিয়েছি, তারপরে আমি যাবো। চলো। মা রান্না করে যাবা না? কে এসেছে? কে? দেখ তো, আইকে চলে এসেছেন? জি বাবা, দি শহীদ কি বাইরে গেছে? না না, দুলাভাই তো ভিতরে আছে, দেখে দিব। একটু ডাকতো। দুলাভাই, দুলাভাই ওই বিয়ে আইসুন বই আপনার চা দিতে কোন নিফারে। আচ্ছা আসো বাবা। বাবা 1 মিনিট। আঙ্কেল তোমাকে কুচ্ছি কি জানি গুরুত্বপূর্ণ কথা বলবি। ও বাবা, কি বলবা বলো। অনেক বাইরে যেতেছ? হ্যাঁ, ওই যে অফিসে যাচ্ছে। এই ফাইজা, এই শরীরটা কেমন? ভালো আছে। কিছু বলবা? না এমনি না, মানে বলতেছ যাইতেছ, যাও, সাবধানে যাও। আর তোমার মারে যদি আরেকটা ডাক্তার দেখাইতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হইতো আর কি। একটা সেকেন্ড ওপিনিয়ন নিলাম। কেন আব্বা? আবার ডাক্তার তো দেখাইছো, এখন ডাক্তার যেভাবে চলতে বলছে সেভাবে চললে তো হয়, মেডিসিন গুলো কন্টিনিউ করলে তো হয়। আমার কি অবস্থা তোমার? আমি তো ভালোই আছি। তোর আব্বাই কয় আমার আরেকটা ডাক্তার দেখাইতো। এই তো আব্বা, দেখছো আমাকে দেখে কত ফ্রেশ লাগতেছে। তুমি খামাখা খালি টেনশন করতেছো, টেনশনের কিছু নাই তো। এই চলো মামনি, আব্বা গেলাম, আম্মা যাই। এই আসো আসো, মানে কি হবে, চলে দেরি করে শুরু হয়েছে। সকাল সকাল আমাকে নিয়ে গেলেও তো পারতেন। বিয়াই বিয়ান ডাক্তার দেখাইছুন না? বিয়াইনের যে সামান্য ভাইরাস জ্বর জারিতে ধরছে, তাহলে তো আপনি কোনো ডাক্তার তো দূরের কথা কিচ্ছুই দেয় না। আমার মনে করে একটা ডাক্তার দেখান যে কথা, 10টা ডাক্তার দেখান একই কথা। এই যে দেখেন না, আমার বুয়ো কার জন্ম হয়েছে কয়দিন ধরে কুকুর কুকুর করে কাশি, ওই যে টুটকা পাটকা আদা এটান খাই সুস্থ হয়ে যায়। গা ও তো ডাক্তার লাগে না। নিপা, আমার কয়েক কাপ চা দিস। দিচ্ছে। মা, আমার মনে হয় আন্টিকে আরেকটা রিচেক দেওয়া উচিত ডক্টর দিয়ে। রিসেক? হ্যাঁ, একটা ভালো ডাক্তার দেখায় দেওয়াই, আশেপাশে তো কত ডাক্তার আছে। চা দে তাতে। লন বাড়ি জায়গা, আমি তো সুস্থই আছি, উঠানে হাঁটাহাঁটি করলে ভালো লাগবো। মুড়ি টুড়ি নাই রে? হ্যাঁ, কিন্তু দেখতেছিস আঙ্কেল খালি চা খাচ্ছে। তো মুড়ি তো দিতে পারিস নিপা। বিস্কিট দে, বিস্কিট। আঙ্কেল বিস্কিট খাবেন? আচ্ছা মুড়ি খাবে আঙ্কেল, মুড়ি দে। হ্যাঁ ভাই, আপনি গেছিলেন ঘরে? আমি পুরো আতঙ্কে পড়ে গেছি, ঘুমের টুটে দিয়ে আপনি নাই।
ওই বাবা একটু সকালবেলা হাঁটে তো, হাঁটতে নিয়ে এসেছি। ভালো কথা। তা আমার একটু ডাক দিয়ে কোয়া গেলে কি তো, আমি অন্তত চিন্তা মুক্ত থাকতাম। মোবাইলে চার্জ। হ্যাঁ তাই তো কইতেছে, এতবার ফোন দিচ্ছে খালি কয় বন্ধু বন্ধু বন্ধু। ও ভালো কথা, কাকির কি অবস্থা এখন? মা আছে আছে। যাক, চিকিৎসা চালা যাওয়া লাগবে, কোনো রকম ভালো করা যাবে না কিন্তু ভাই। হ্যাঁ, কাল চিকিৎসা ভালো করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। মার ব্রেন টিউমার হয়েছে। হ্যাঁ, ব্রেন টিউমার। এবার বাড়ি যাওয়ার পরে বড় ভাইজান আর ভাবিরে আসতে বলবো। তার কথা খুব মনে পড়তেছে, অনেকদিন দেখি না। আরে তুমি না এই কিছুদিন আগে তাদের বাড়ি থেকে এতদিন থেকে আসলা, আবার বলতেছো যে অনেক দিন দেখা হয় না। মনে পড়তেছে খুব। আচ্ছা, মনে পড়ছে যখন তখন বলবা, আসতে বলবা। বাইরে আর ভাবিরে খুব মনে পড়তেছে না? আচ্ছা ঠিক আছে, বললে আসতে বলবো। এই গৌর কাকা, গেটটা খুলেছে? স্যার, প্রাণ নিয়ে কই যাইতেছেন? আর বলো না গপুর, আমি একটু বাইরে যেতে নিয়েছিলাম, এই চালাম আমাকে পটিয়ে ফেলেছে, বলেছে আমার সাথে বাইরে যাবে। বড় ভাই, আমি গেতাছি। কাকা, আজকে কিন্তু তুমি একটু সাবধানে থাকো, কাকার মন মেজাজ কিন্তু খুবই খারাপ। কাকির লাগে চিল্লাচিল্লি কইরা এই মোবাইলটাতে আচার দিছে, আচার দিয়ে মোবাইল গেছে ভাঙ্গা। কাকা গেছে যা মোবাইলটা সারালে, এই যে মোবাইলটা সারাইতে যাইতেছি, বড় ভাই লাগে। এই চালাম, তুই তো তোর এই সমস্যার কথা আমাকে কুলে বলিস নি আগে। বড় ভাই, এই চুক্তি মারছিস কে রে? এই যে এখন বললাম এক কাজে দুই কাম করবো, চল। এই কাকা, গেটটা খুলেছে তাড়াতাড়ি। এতক্ষণ লাগে গেট করে স্যার, একটু বাড়ির বাইরে গেছেন, আপনার নিয়ে বানায় সানায় দুনিয়ার কাহিনী। কি হয়েছে? আউজুনার, আমি আপনাকে কোলে বলছি, আমি একটু বাইরে যেতে নিয়েছিলাম, মানে আমার গার্লফ্রেন্ড রূপন্তীর সাথে দেখা করতে যাব। এই কথা তার আমি আপনাকে বলতে পারবো না। চালাম সিস্টেম আমাকে পটিয়ে ফেলেছে, বলেছে আমার সাথে বাইরে যাবে। আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব, আমার সাথে যদি একটা বডিগার্ড যায়, দেখতে ভালো লাগবে, নাইস লাগবে, তাই আমি চালামকে সাথে করে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনি বাধা দিবেন না, ঠিক আছে? চশমা খারাপ করে নিয়ে যাস। কাকা, এই সানগ্লাস তো তোমার, ওই ধুলাবালি পরে ছিল, তারপর আমি একটু মোছা দিয়া পরে লইছি, সারের লাগে একটু বাইরে যাইতেছি। স্যার, জুতা দেখেন কে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই কাকা, আমি এটা নিয়ে বাক্সের ভিতরে ছেড়ে দিতেছি। না ভাই, গেল তো জুতাইলেন না, কথা কম কর। আর তোমার একটা কথা কই, একটু মনোযোগ দিয়ে শোনো। এই সালামের লোক তো ঘষাঘষি করানোর দরকার নাই। ও ছেলে ভালোটা, ও ছেলে বেলে চুর। তোমার পকেট খালি করে কই লুকাতে দেবো টাকা খুঁজে পাবে না। একমাত্র আমি পারি, তোমরা পারবে না। চাও কই যেতে যাও। এইসব নবাবচ্ছি বড় পুংটা আর কেউ নাই। গেটটা খুলে দে। গুড, ভেরি গুড আউজুনার। হের মতো বেড়া ঠিক মতো কারে কি কোয়া লাগবো বুঝে না। হের মতো বলে পুংটার অভাব নাই, মানে কৌতুক শোনায় আমার বাড়াটি আমারে। এই মৌ, খাইতে আস না? ব্যাগটা রেডি করছি। বেলিকুর আইন যে বই। বৌমা, ফাইজারে ডাকো। ফাইজা খাবে না? আমার পাশে তো স্কুলে। ও, শহীদরে ডাক দাও নিপা, এক লোকে খাই। আন্টি ভাইয়া তো অফিসে গেছে। অফিসে গেছে কখন? সকালেই তো গেল, ওই সামনে দিয়ে গেছি। কি বলে? কি গো? শহীদের লগে আমার তো কথাই হয় না, দেখাও হয় না। শহীদরে ডাক দাও, এক লোকে খাই।
আমার শহীদ বড় হয়ে আমার কাছ থেকে কেমন দূরে দূরে চলে গেছে। বোমা শহীদরে ডাকো। বেয়াই আপনার ফুতের কি খাইতে কাম নাই, বেটা অফিস ফালাই তুইয়া দৌড়ে আইবো, ওখানে আপনার লগে বইয়া খাইবো। বিয়াইন আল্লাহর কাছে শুকুর গুজর করুন যে আপনার ফুতে অত বড় একটা ব্যবসায় সফল হয়েছে, অত বড় কোম্পানির মালিক হইতে পারছে। হ্যালো হ্যাঁ বা বলো। শহীদ, তুমি কি বেশি ব্যস্ত? এই তো আব্বা আছি, অফিসে কাজে আছি, বলো। না, বলছিলাম যে একটু কি বাসায় আসতে পারবা? কেন আব্বা? না, তোমার মা একটু বলতেছিল যে তুমি যদি বাসায় আসো তাহলে একসাথে একটু ভাত খাবে। আব্বা এটা কোনো কথা? আমি অফিসে কাজের প্রেসারে আছি, আমি কিভাবে আসবো? এটা তো সম্ভব না। রাতে আসবো। আচ্ছা আচ্ছা। কিছু তার মনে রাখতে পারে না, আপনার ফুতে আইবো, সমস্যা নাই বিয়াই। এখন খাও, এখন খাও, রাত্রে শহীদের সাথে একসাথে খাওয়া। এখন খাও, খাওয়া শুরু করো। আসেন ভাই, দেন আমার নিয়ে আইছি। কাকা বসেন, বসো কাকা বসো। ভাই 2 দিন ধরে আইছে কাকা ঢাকা, আজকে ফোন দেখো কি আমি তো ঢাকা পরাম গেলাম, তো তুমি ঢাকা আমার আসবে না, পরে আসলো। 2 দিন ধরে আসছে, আবার আগে ফোন দিয়েছিলে আসবেন না। আরে বন্ধু হয়তো ছেলে আমার তো আই তো দিতেই চাই না, যখন শুনলো তুমি এখানে আসো তখন তোমার কাছে দেখা করে যাই। ভাই বুলবুল কাকা চিনছেন? চিনছি তো। মামা কেমন আছেন? আমার চিনছো? চিনছি, আপনি তো অনেকদিন গ্রামে আসেন না। পড়াশোনা শেষ? পড়াশোনা মোটামুটি শেষ করছি, MBA করার চিন্তা ভাবনা আছে, আর ছোটখাটো একটা চাকরি করি। তাই? আর চাকরি খালি করে তারপরে একটা খালি চাকরি আসতেছে। এই যে চাকরি যেটা করতে এটা মনে হয় 35-এর মতো বেতন ছিল, হেডে ছাড়ে দিছে, এখন আবার আর একটা নতুন শুরু করবি, হেডের বেতন প্রায় 1.5 লাখ সুই। বুঝছেন, চাঁদা দিস না। কাকা তোমার কোনো ধারণা নাই, এই ঢাকা শহরে এমন এমন চাকরি আছে 10 লাখ টাকা পর্যন্ত বেতন। বুলবুল ভাই, অনেকদিন তো হয়ে গেল, খায়রুলের বাবা আমাদের তো কোনো খোঁজ খবর নেয় না। আমার যদি কিছু হয় তুমি আমার সন্তানটারে দেখো। বোন রে, তোর এই চোখের পানি আল্লাহ তাআলা খায়রুলের জন্য আশীর্বাদ করে দিব, আর তোর আশীর্বাদই খায়রুলের শক্তি। আপনারা আমার জন্য একটা দোয়া করে। কত বড় হয়ে গেছোস, বয় পাশে বয়, দোয়া করি আর অনেক বড় হ। মামা আপনারা বসেন দিলে আমি একটু বাবা মার কাছে যাবো। হ্যাঁ, মার শরীরটা ভালো না তো, একটু দেখতে চাই। সাগি ঢাকায়? বাবা মা ঢাকায় শহীদের বাসায়, মার ডাক্তার দেখাতে হবে তো। আমিও তোর লাগে যাব। কাকা না, তোমরা আমার এনে আমার এনে বেড়াও। না না, ওই স্যারের লগে অনেক বছর দেখা হয় না, তারপর ভাবির অসুখ, তাই একটু দেখে আসি। এই চল। তারা আমি বলে যাই এরকম, চলো যাই। না কাকা, তুমি এনে রেস্ট নাও। এই আমি এখানে কি করুম? চল তো, চল চল চল। আচ্ছা কাকা, যা কিছু ভালো কথা, বেফাস কোনো কথা কইও না। ওই আরে আমার কত শিখাবি? হ্যাঁ, আমি কথা জানি না। চল তো। হ্যাঁ চল।